এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিক, রাজধানী ঢাকার ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি গতকাল দুপুর ২:৩০টার দিকে রিকশায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে যথেষ্ট গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কিন্তু নিউরোসার্জারি বিভাগে তার একটি মাথায় অস্ত্রোপচার হয়। পরবর্তীতে চিকিৎসকরা সেখানে বলেন যে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং তার মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গিয়েছে। পরবর্তীতে অস্ত্রোপচারের পর গুলি বের হয়ে যাওয়ার পরেও অস্ত্রোপচারে সেখানে মাথার ভিতরে মস্তিষ্কের মধ্যে যে গুলির কিছু খণ্ডাংশ ছিল সেটি বের করা হয়েছে, এমনটি কিন্তু চিকিৎসকরা বলেছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপর থেকেই কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো ব্রিফিং অথবা সাংবাদিকদের কোনো ধরনের কোনো আপডেট এখন পর্যন্ত আমরা পাইনি। তবে তিনি যথেষ্ট গুরুতর অবস্থায় আছেন এবং তিনি মোটেও শঙ্কামুক্ত নন, এমনটি কিন্তু জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে রাতে এভারকেয়ার হাসপাতালে এসে তার যে একদল কর্মী এবং সমর্থকরা এসেছিলেন এবং তারা এখানে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এর পাশাপাশি আজ বেলা ১২টায় শাহবাগে তারা একটি বিক্ষোভ সমাবেশে ডেকেছেন এবং তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব যদি হাদিকে যারা গুলি করেছে সেসব অপরাধীকে যদি খুঁজে বের করা না হয় তবে তারা লাগাতার আন্দোলন এবং কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চ ছাড়া এখানে জামাত শিবির এবং বিএনপির সহ বিভিন্ন ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে হাদির যাতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা জোর দাবি তুলেছেন যে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা যদি যথেষ্ট না হয় তবে হাদিকে যেন বিদেশে সর্বোচ্চ চিকিৎসার জন্য নেওয়া হয়, এমনটি দাবি কিন্তু তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই হত্যা চেষ্টার পেছনে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে যাতে দোষীদের দ্রুত খুঁজে বের করা হয়, এমনটি কিন্তু তারা বলছেন। তো এখন পর্যন্ত হাদির অবস্থা বেশ সংকটপূর্ণ, এখনও তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আইরিন, ওসমান হাদির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী শাহরিয়ার সৌমিক।